আলুর পাতুরিটা খুব সুন্দর হয়েছে না? আলুর পাতুরিটা সুন্দর খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এইটা কি বলতো, এটা না খুব ভালোই লাগে গরম ভাতে খেতে। এই দিয়েই না ভাত উঠে যায় জানিস। আর এই তরকারিটা পোস্ত ছাড়া করেছো, দারুণ হয়েছে। ঝিঙে এরকমই করতে বলেছি আমি, পোস্ত ছাড়া। ডান হাত দিয়ে তোল না বাবা, ঝিঙে আলুর তরকারি ডান হাত দিয়ে তোল। না। ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। ছেলে বললো কি মা পোস্ত দেবে না, তুমি ঝিঙে আলু শুধু ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করো। আমার ছেলে খুব ঝিঙে খেতে ভালোবাসে, ঝিঙে। একটু তাও তো ঝোল ঝোল হয়ে গেছে, আমি চেয়েছিলাম বেশ একটু বেশ না ভাজা ভাজা। এইটা তো ঝিঙের ঝোল, ঝিঙে থেকে জল বেরিয়েছে যদি যেটা। একটু ভাজা ভাজা হতো আরো না না, ভালো হতো। এইতে বেশি টেস্ট হয় যাই বলিস। এই দেখো বন্ধুরা, আজকে আমি করেছি এই রকম আলুর পাতুরি এরকম করেছি। গরম গরম ভাতে এরকম আলুর পাতুরি কিরম বল বন্ধুদের আরেকবার বল। বলছি এরকম যে গরম ভাত আর তার মধ্যে এরকম গরম আলুর পাতুরি, গরম আর কিছু আলুর লাগে পাতুরি। এর সঙ্গে? এতে করেছি আজকে আমি করেছি এই রকম আলুর পাতুরি করেছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। ছেলে বলেছে মা পোস্ত দেবে না। আর কালকের আমার পেঁপে দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে আমি তরকারি করেছিলাম, একটু তরকারি আছে। আর মুগের ডাল করেছি বন্ধুরা সেদ্ধ। এই দেখো মুগের ডাল এইরকম সেদ্ধ মুগের ডাল লাস্টে হলে খাবো। না তার মধ্যে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা খাবে। ওটা লাস্টে তার খাবো। মধ্যে একটা ভাজাই যদি হয় না, ওইটা মানে কি বলবো, একবারে একটা ভাজা হলেই ওইতে খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর খেতে লাগবে। আজকে আমার মঙ্গলবার, সেই জন্য কিন্তু নিরামিষ হয়েছে। আজকে আমার বজরংবলীর বার, তাই নিরামিষ। নিরামিষ খাবারও খুব ভালো লাগে যদি সুন্দর রান্না হয়, কিন্তু এখন যা সবজির দাম, নিরামিষে একটু সবজি লাগে। কি বলো বন্ধুরা, আমি কি কিছু ভুল বলছি? বাবু বল কিছু। না, ঠিকই বলছো। বন্ধুদের দিকে তাকিয়ে না বললে হবে। ওই ঝাল